বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহত ছাত্র জনতারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি একটা কারণে, আমরা এই দেশ থেকে গণহত্যাকারী খুনি হাসিনাকে বিদায় করেছি। তার ভেতরেও তার যে কিছু স্বৈরাচারের তারা যে এখনও ক্যাটাগরিতে বসে আছে, সরকারি দপ্তরে বসে আছে, তারা আমাদের সাথে বৈষম্যতামূলক আচরণ করতেছে। আমরা দুইটা ক্যাটাগরির আওতায় আসতে চাচ্ছি, কিন্তু তারা আমাদের ভিতরে বৈষম্যতা করতে 3-4টা ক্যাটাগরি তৈরি করতেছে। তারা কি বোঝাতে চেয়েছিল, তারা কি চেয়েছিল আমরা সকলেই মারা যাইতাম? তাহলে কি এক ক্যাটাগরির আওতায় তাদের কি ইচ্ছাটা ছিল যে আমার যে সকল বাইরে আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, আমরা সকল বাইরে সেখানে মারা গেলে যেতে পারতাম? এই অভ্যুত্থান না হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কাজে আমার যে ভাই একটা গুলি খাইছে সে ভাই আমার সহযোদ্ধা, যে ভাই 100 গুলি খাইছে সে ভাই আমার সহযোদ্ধা। কারণ যে যুদ্ধের ময়দানে গেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গেছিল, কেউ জীবন এখান থেকে ফিরে আসতে চায় নাই। আমরা কোনো 4টা ক্যাটাগরি মানি না, আমরা শুধু 2টা ক্যাটাগরি মানি। আমার যে ভাই আজ একেবারে চিরতর কর্ম করতে পারবে না, সে এক ক্যাটাগরিতে থাকবে। আর যে ভাই একটা মাত্র গুলি খেয়েছে সে ভাই বি ক্যাটাগরিতে থাকবে। কারণ আমরা ওখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওইখানে গিয়েছিলাম, আমরা ওখানে ঘরে ফিরে আসতে গেছিলাম না, আমরা ওখানে মারা গেলে যাইতে পারতাম। তাই আমরা এই দেশে আর কোনো বৈষম্যতা চাই না, বৈষম্যতা আমরা হতে দেব না। আমাদের ক্যাটাগরি 2টা বাস্তবায়ন করে আমরা এই উপদেষ্টার কার্যালয় ছাড়বো, নয়তো আমরা এখানে যত ভাই অবস্থান নিয়েছি আর লক্ষ লক্ষ ভাই এখানে আসবে, আমাদের সকলের লাশ এইখানে দাফন হবে, আমরা নতুন শহীদ হবো এখানে। এই বলে আমি আমার কথা শেষ করছি।